গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হঠাৎ করে বের হয়ে গেলাম কোনো প্ল্যান ছাড়া, জানি না কোথায় নিয়ে যাবে আপু। দেখা যাক, দেখি ও কোথায় নিয়ে যায়। তো দেখলাম ও বিকাশ থেকে কিছু টাকা তুলে নিল এবং এখানের দোকানটা আমি ভিডিও করে নিলাম। আর এখানে আপু ওনার সাথে একটু কথা বলছে আর আমি পিছন থেকে ভিডিও করছি। আর একটু করে আমাকেও দেখে নেন আমি ভিডিওতে এসে কি করছি। আর আমার চুলগুলো আজকে স্টার্ট করেছি, কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন। দেখলাম এখনও কথা বলতেছে, কি কথা বলতেছে আমি জানি না। তো ফাইনালি টাকা তোলা হয়ে গেছে। তো তারপর দেখলাম আপু একটি টেলার্সে গিয়েছে আর ওখানে কিছু টাকা দিয়েছে। আপুর টাকা পাওনা ছিল, সেগুলোই দেওয়া হয়ে গিয়েছে। তো আবারও আমরা হাঁটা শুরু করলাম, সামনের দিকে এগোতে এগোতে একটু ভিডিও করলাম আপুর হাতটা ধরে। আর আমরা এখানে রাস্তায় মজা করছি অনেক। তো ফাইনালি চলে আসলাম আমার বান্ধবীর বাসায়। আমি তো অনেক অবাক, কারণ এখানে আসার কথা ছিল না। আপু আমাকে বলে নাই যে আমাকে এখানে আনবে। তাও আমি অনেক হ্যাপি, কারণ অনেক দিন ওদের সাথে দেখা হয় নাই। আর এইদিকে আমার ফ্রেন্ড চলে এসেছে, তাই ওর সাথে একটু দুষ্টামি করলাম। আর দেখছি এখানে ওর আম্মুর সাথে ঝগড়া করছে। আমি তো পুরাই অবাক, ওদের ঝগড়াগুলো আমি চুপচাপ দেখছি আর অবাক হচ্ছি, কারণ ওরা দুজন ঝগড়া করছে আবার হাসাহাসিও করছে। দেখেন ওর পেস্টটা। আর এদিকে ওর আম্মু আমাদের জন্য চা তৈরি করে নিয়ে এসেছে। আর আমার আরেকটা ফ্রেন্ডকে ও মেসেজ দিচ্ছে, কারণ ওর সাথে দেখা করব। ওর বাসাও এদিকে কাছে, আমরা এদিকে গিয়ে ওর সাথে দেখা করতে পারবো। আমরা বের হয়ে যাচ্ছি আর ওর ছোট বোন আমাকে সুন্দর করে বিদায় দিয়ে দিচ্ছে। আর আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমরা বের হয়ে গিয়েছি দুইজন। একটু সামনে এগোলেই ওদের বাসা, তাই চলে এসেছি ফাইনালি। এখন ওদের গলিটাতে আমরা দেখব ও আছে কিনা। ও থাকলে ওর বাসায় যাওয়া লাগবে না, ওই দিক থেকে কথা বলে নিব। ওর সাথে দেখা করার কারণ আমরা একটা জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করতেছি। কোথায় যাই সেটা আপনারা নিউ ব্লগে দেখবেন, তার জন্য একটু অপেক্ষা করবেন। কিছুদিনের মধ্যে আরেকটা নিউ ব্লগ চলে আসবে। তো ফাইনালি আমার ফ্রেন্ডের গলিতে চলে এসেছি। সামনে দেখছি ও আছে, কিন্তু ওকে ডেকে আনতে হবে। তাই ওকে ডাকার জন্য আমার ফ্রেন্ডকে পাঠিয়ে দিলাম, ও যে ডেকে নিয়ে আসবে। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কিন্তু ওর আসার নাম নেই এখনও। তাই আমরা দুই ফ্রেন্ডটি মিলে দাঁড়িয়ে আছি। দিকে দেখলাম ও আসার আগে একটি বিড়াল চলে এসেছে, কিন্তু ওর দেখা নেই। তাই বিড়ালের সাথে মজা করতেছি। বিড়ালকে ধরতে গেলাম, কিন্তু বিড়াল আমার থেকে পালিয়ে গেল। কিন্তু তাও আমি ছাড়ার পাত্রী না, তাই ওকে ডিস্টার্ব করা শুরু করলাম। আর এদিকে দেখা গেল ওকে ফাইনালি। তাই আমরা দুইজন দেখতেছি ও আসতেছে কিনা। আর সামনে দেখলাম ও চলে এসেছে, কিন্তু ওর হাঁটার এতই স্লো, তাই আমরা দুজন আবারও দাঁড়িয়ে আছি। আর ওকে দেখে ও দেখেন কি অবস্থা, বিরক্ত হয়ে যাচ্ছে। তো ফাইনালি চলে এসেছে ও। আর দেখেন ওর সাথে আমি একটু মজা করতেছি আর কথা বলতেছি। আমরা প্ল্যান করতেছি, প্ল্যান করা হয়ে গেলে আমরা চলে যাব। তো ও বলতেছে হ্যাঁ ঠিক আছে, এই প্ল্যানটা সাকসেসফুল। তো সাকসেসফুল হওয়ার পরে আমরা চলে যাব। এখন কথা শেষ হচ্ছে না, অনেক দিন পরে দেখা, তাই আমি তো অনেক খুশি, কারণ দুইজনকে একসাথে দেখে ফেললাম। তো আমরা আবারও হাঁটা শুরু করলাম। আমরা ওই দিক থেকে একটু বের হব, এদিকে শহরটা ঘুরবো আপুর সাথে। আর এখানের পরিবেশটা দেখতেছি খুবই চুপচাপ, কারণ এখন অনেক রাত, প্রায় 9টা। তাই আমরা এখানে হাঁটতেছি, কারণ আপু আছে, তাই আমার কোনো টেনশন নেই। আমি পেয়ে গেলাম আপুকে, তাই আপুকে নিয়ে আমি এখানে হাঁটা শুরু করলাম। ও কিন্তু অনেক বিরক্ত, কিন্তু তাও আমি ওকে নিয়ে হাঁটতেছি। আর আমার পাশে আমার ফ্রেন্ড আছে, ও কি জানি বলতেছিল। আমি এটা ভয়েসটা স্কিপ করে দিচ্ছি, কারণ আপনারা শুনলে বিরক্ত হবেন। কারণ ও অনেক কথা বলে, ভগর ভগর শুরু করে, একটা কথা বললে ওর কথা শেষ হয় না। তাই এখন আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যাব। সামনে কিন্তু মজা আছে, সেটা দেখার জন্য আপনারা একটু ওয়েট করেন আর আমার ফুল ভিডিওটা দেখেন। আপনাদের ফুল ভিডিওটা দেখার কারণে আমি অনেকটা খুশি হব এবং আপনাদের জন্য নিউ নিউ সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আরও অনেক অনেক ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সামনেই আমি বালি পেয়ে গেলাম, আর বালি পেয়ে আমি অনেক খুশি, কারণ বালির উপরে লাফালাফি ঝাপাঝাপি করা ছাড়া আমার কোনো কাজ নেই। তাই আমি বালুর উপরেই হাঁটাহাঁটি শুরু করলাম। আর এখানে দেখেন আমার ফ্রেন্ড আমার সাথে কি জানি করতেছে, তাই আমি ওকে একটা ধাক্কা দিয়ে দূর দিব। আপনারা দেখেন জাস্ট ওর মুভমেন্টটা। আর ওকে আমি ধাক্কা দিয়ে শুরু করবো এখন। তো ধাক্কা দিয়ে দিলাম, কিন্তু ও পড়তে পড়তে বেঁচে গেল। আর আমি এদিকে পালাতে হবে, কারণ ওর হাতে পড়লে এখন ও আমাকে কিলান শুরু করবে। তাই আমি এখন দৌড়াদৌড়ি করব, কারণ ওর হাতে পড়লেই আমার অবস্থা শেষ।
কিন্তু ও আমাকে ধরতে পারবে না, কারণ আমি অনেক জোরে স্পিডে দৌড়া দিব। দেখেন আমার দৌড়াটা আপনারা। কিন্তু ও আমার পিছে পিছে দৌড়তেছে, কারণ ও আমাকে এখন একটা মার দিবে, কিন্তু তাও মারলো না, কারণ আমি ওর ফ্রেন্ড তাই। তো ফাইনালি আমরা দুইজন মিলে এখন একটু নাচানাচি করতে করতে সামনে যাচ্ছি, কারণ আমরা দুইজন অনেক খুশি, বালুতে অনেকক্ষণ আনন্দ করলাম। তো এখন ওর সাথে দেখেন আমি একটি কাপল স্টাইলের ঘুরান দিলাম, আপনারা দেখেন জাস্ট। এদিকে আপু আমার ক্যামেরাম্যান হিসাবে কাজ করতেছে। আমি তো অনেক খুশি, কারণ ওর হাতে ভিডিও করতেছি, ও সুন্দর করে ভিডিও নিতে পারে, তাই ওর হাতে ভিডিও করে আমার অনেক ভালো লাগতেছে। আর এইদিকে দেখেন ও কী রকম করতেছে, ওর মাথার মেজাজ হঠাৎ করে গরম হয়ে যায়, কারণ ওর মধ্যে মনে হয় ভূত আছে। যাই হোক, বাদ দেন এগুলো। তো সামনে আগানোর পরে আমরা এদিকে দেখতেছি রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু মজার বিষয় হলো এখন কারেন্ট নেই, কিন্তু তাও ও সুন্দর করে ভিডিও করে দিল, তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানেও একটা বিড়ালের দেখা। আর দেখেন পিছন থেকে আমার আপু কত সুন্দর করে আমাদের ভিডিও করে দিচ্ছে। আর ও এখান থেকে ওর থেকে আমি একটা টিপস নিয়ে নিলাম, তাই ও আমাকে এখান থেকে ঝাল ঝাল করে কি জানি বিক্রি করতেছে মামা, ওগুলো কিনে দিল। ওগুলো নিয়ে আমি চলে যাব বাসার উদ্দেশ্যে। তো নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু এখনও বানাচ্ছে, একটু রেট হচ্ছে তাই। তো ফ্রেন্ড আর আমি দাঁড়িয়ে আছি, কি জানি বানাচ্ছে, ওগুলো দেখার জন্য। বানা হয়ে গেলে নিয়ে চলে যাব বাসায়। আপনারা দেখেন, আর ও দেখেন আমার সাথে কি জানি দুষ্টামি করতেছে। ও থাকলে আমি সবসময় হ্যাপি থাকি, কারণ ও আমার সাথে অনেক দুষ্টামি করে। তো নেওয়া হয়ে গেল, তাই এখন ওর সাথে চলে যাচ্ছি বাসায়। ও একটু আমার বাসায় থাকবে, তারপর চলে যাবে। যেমন পাশে আছেন তেমন আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। তো সবাইকে আল্লাহ হাফেজ।